সারা আসলে ভালো না বাসলে পরাবো কার গলায় প্রেমেরই মালা রে। তুমি না আসলে ভালো না বাসলে কার গলায় পরাবো প্রেমেরই মালা রে। আলম হাসানের স্ত্রী মুক্তা বর্তমানে কার গলায় প্রেমের মালা পরাবে সেটা খোঁজা নিয়ে ব্যস্ত। এইসব দেখে বলতে গেলে মুক্তার এই রঙ্গ তামাশা দেখে আলম হাসান আর নিতে পারছে না। তাই তো শেষমেশ নিজেকে পবিত্র করার জন্য দুধ দিয়ে গোসল করে নিয়েছে। সোশ্যাল মিডিয়াতে শত শত সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে শেষমেশ দুধ দিয়ে গোসল করলো আলম হাসান এবং জানিয়েছে এতদিন সে মুক্তার সাথে সংসার করে হয়তো অপবিত্র হয়ে গেছে, তাই তো এবার নিজেকে পবিত্র করার জন্যই শেষমেশ দুধ দিয়ে নিজেই গোসল করলো। সোশ্যাল মিডিয়াতে আলম হাসানের সাথে মুক্তার ডিভোর্সের পর থেকেই কিন্তু তারা দুজনে বেশ আলোচনায় রয়েছে। একজন আরেকজনকে প্রতিনিয়ত খোঁচা দিয়ে টিটকেরি মেরে ভিডিও করছে। সোশ্যাল মিডিয়াতে দুইজন দুই পক্ষ দিয়ে অভিযোগ জানাচ্ছে, কেউ কিন্তু কাউকে ছাড় দিতে নারাজ। মুক্তা যেমন এতদিন অজানা সকল আলম হাসানের বিভিন্ন তথ্য শেয়ার করেছে, ঠিক তেমনি আলম হাসানও কম যায়নি। সেও কিন্তু চুপ নেই। মুক্তা চলে যাওয়ার পরে মুক্তার সকল কথাই কিন্তু একে একে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে। মুক্তার চরিত্র খারাপ, মুক্তার অনেক পুরুষের সাথে সম্পর্ক, এমনকি বিয়ের আগে থেকে তার অনেক বয়ফ্রেন্ড ছিল। বিয়ের পরেও নাকি অনেক ছেলেদের সাথে রাত বেরাতে ফোন করে কথা বলতো। এরকম নানা তথ্যই শেয়ার করেছে আলম হাসান। অন্যদিকে মুক্তা সেও জানিয়েছে আলম হাসান মানসিকভাবে অসুস্থ। তারা নাকি প্রত্যেকবারই বিভিন্ন মেয়েদেরকে এভাবে ছলে বলে কৌশলে বিয়ে করে তাদের টাকা পয়সা সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য। মুক্তার ক্ষেত্রেও তাই হয়েছে। তাই তো মুক্তা তার আর তার মায়ের পরিকল্পনা বুঝতে পেরে আলম হাসানের সংসার ছেড়ে চলে গেছে। এমনকি এই পর্যন্ত 4টা বিয়ে আলম হাসানের একটাও টেকেনি, কারণ প্রত্যেকটা বইয়ের উপরই নাকি মানসিকভাবে নানা রকম চাপ সৃষ্টি করতো আলম হাসান আর তার মা। তাই তো এই পর্যন্ত 4টা বই নাকি চলে গেছে। এরকম নানা অভিযোগই করেছে দুই পক্ষ দুই দিক থেকে। তো ভিউয়ার্স, রিসেন্টলি কিন্তু আবারও প্রকাশ্যে আসলো মুক্তার অনেক সুন্দর একটা ভিডিও, যেখানে সে এখন নতুন কাউকে খুঁজছে তার প্রেমের মালা পরানোর জন্য। এখন দেখা যাক আলম হাসানের পর মুক্তা নতুন করে কার গলায় প্রেমের মালা পরায়।